আমরা যদি আমাদের জীবনের মধ্যে আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহর রাসূল বলেন শোনো শোনো শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর রাসূল বলেন বান্দা শোনো শোনো, তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তুমি যদি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, তুমি যদি নামাজের হেফাজত করো, তুমি যদি রোজার হেফাজত করো, তুমি যদি আমানতদারিতার হেফাজত করো, তুমি যদি পর্দার হেফাজত করো, তুমি যদি তোমার হাতের হেফাজত করো, তুমি যদি তোমার চোখের হেফাজত করো, তুমি যদি তোমার জবানের হেফাজত করো, তুমি যদি দ্বীনি বিধানগুলোকে, আল্লাহর হুকুম আহকামগুলোকে হেফাজত করো, আল্লাহর রাসূল বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা। তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তাহলে 24 ঘন্টা তোমার রব আল্লাহকে মুখের মধ্যে দিলাম। আমরা পানি যখন মুখের মধ্যে দিলাম, সকলে এক বাক্যে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তাআলা এই লবণাক্ত পানিকে মিষ্টি পানি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মাহফিলে আসতে পারছি, খুশি তো আলহামদুলিল্লাহ। আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় কয়েকটা বিষয় নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে সব কিছুতে ভরসা কার উপর করব বলেন? আরে বলেন না, কার উপর ভরসা চলবে বলেন? আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে কার উপর ভরসা করবা? কার উপর ভরসা করবা? দুনিয়ার মধ্যে বাবার উপর ভরসা করবা না, মায়ের উপর ভরসা করবা না, দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের উপর ভরসা করবা না, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবা না, দুনিয়ার কোনো নেতার উপরও ভরসা করবা না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর উপরও ভরসা করবা না। ভরসা করবা কার উপর? আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ভরসা করবা এমন আল্লাহর উপর, ভরসা করবা এমন সত্তার উপর যে সত্তা কোনো দিন মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যত সৃষ্টিজীব আছে, সকলে একদিন না একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমার দাদা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমার বড় আব্বা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমার বংশের মুরব্বীরা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেমে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে রওজার মধ্যে শায়িত। কথা বলেন ঠিক কিনা? যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যারা আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে তাদের রওজার মধ্যে সশরীরে জীবিত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা আমাদের মতো তাদের রওজার মধ্যে পয়চা গইলা যায় নাই, তারা কি আছে বলেন? সশরীরে জীবিত। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি তারাও এই বিশ্বাস লালন করে। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আল্লাহ বলেন কেমন আল্লাহর উপর ভরসা করবা? আল্লাহ বলেন এমন আল্লাহর উপর ভরসা করবা যে আল্লাহর কোনোদিন মৃত্যু নাই, যে আল্লাহ অনাদি, যে আল্লাহ সর্বদা ছিল, সর্বদা থাকবে, সদা সর্বদা বিরাজমান, যে আল্লাহর কোনোদিন শুরু নাই, যে আল্লাহর কোনোদিন শেষ হবে না, যে আল্লাহকে কেউ অস্তিত্ব দেয় নাই, যে আল্লাহ নিজে নিজেই অস্তিত্ববান। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের জীবনের মধ্যে আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারে, আল্লাহর রাসূল বলেন শোনো শোনো শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর রাসূল বলেন বান্দা শোনো শোনো,
তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তুমি যদি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, তুমি যদি নামাজের হেফাজত করো, তুমি যদি রোজার হেফাজত করো, তুমি যদি আমানতদারিতার হেফাজত করো, তুমি যদি পর্দার হেফাজত করো, তুমি যদি তোমার হাতের হেফাজত করো, তুমি যদি তোমার চোখের হেফাজত করো, তুমি যদি তোমার জবানের হেফাজত করো, তুমি যদি দ্বীনি বিধানগুলোকে, আল্লাহর হুকুম আহকামগুলোকে হেফাজত করো, আল্লাহর রসুল বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল বলেন ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, তুমি যদি আল্লাহর বিধিবিধান হেফাজত করো, তাহলে 24 ঘন্টা তোমার রব আল্লাহকে তোমার বিপদ আপদ সব কিছুতে তোমার পাশে পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সেজন্য ভরসা কার উপর করতে হবে বলেন? আরে বলেন না, কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর রাসূল বলেন তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা। ও বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার আল্লাহর উপর তোমার সুদিনে ভরসা করতে পারো, তুমি যদি তোমার আল্লাহকে সুদিনে মনে রাখো, তাহলে তোমার আল্লাহ তোমার দুর্দিনে তোমাকে মনে রাখবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে সুদিনে আল্লাহরে ভুলা যায়, কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে তসবিহ লইয়া দৌড়ে, বিপদে পড়লে মসজিদে যা, বিপদে পড়লে যা কিছু আছে এভরিথিং মান্য টান্ন যা আছে সব কইরালা, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর রসুল বলেন কেউ যদি তার সুদিনে আল্লাহরে ডাকে, আল্লাহ তার দুর্দিনে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য আল্লাহরে ডাকতে হবে কিনা বলেন? আরে বলেন না, আল্লাহরে ডাকতে হবে কিনা? ভরসা কার উপর করতে হবে বলেন? আল্লাহর উপর। আর দুনিয়ার কারো উপর ভরসা করা যাবে না। আমরা তো অনেকে আছি দুনিয়ার মধ্যে, এই যে একদিন পরে ওই পয়লা বৈশাখ আইব, মঙ্গল শোভাযাত্রা আছে না নাই বলেন? আর নাউজুবিল্লাহ বলেন না, আরে বলেন না নাউজুবিল্লাহ। কল্যাণ দেওয়ার মালিক কে বলেন? আরে বলেন না, কল্যাণ দেওয়ার মালিক কে? আই হাই, দেখবেন এই পয়লা বৈশাখের কেন্দ্র বইরা কত মানুষ তার শরীরের মধ্যে ট্যাটু আঁকবে, উল্কি আঁকবে, শরীরের মধ্যে কত ধরনের সিল সাপ্পর মারবে, আছে না নাই বলেন? এদের ব্যাপারেও আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষের উপর আল্লাহর লানত, ওই সমস্ত মানুষের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, যে সমস্ত মানুষরা তাদের শরীরের মধ্যে উল্কিয়াকে টেটুয়াকে এবং যারা নিজেদের জন্য টেটু আঁকে এবং যারা অন্যকে টেটু এঁকে দেয়, সকলের জন্য আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই বলেন? স্টিকার মারে, এখানে রং দিয়া দিয়া নাম লেখে, অনেকে প্রেমিকার নাম লেখে, আছে না নাই বলেন? নাউজুবিল্লাহ বলেন। হযরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? এমন একজন সাহাবী, বলা হয় বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের কাছে গেছে, তাই বলে আল্লাহ রাসূল আমারে যুদ্ধ যাবার অনুমতি দেন। তা আল্লাহ রাসূল বলে অবশ্যই যাবেন। হুজুর আমার কাছে তো তরবারি নাই। তো আল্লাহ রাসূল একটা কাঠের টুকরা দিছে। কিসের টুকরা বলেন? কাঠের একটা ভাঙ্গা টুকরা দিছে। তে উকাশা বিন মিহসান এই কাঠের টুকরাটা নিয়া এইভাবে 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 নাড়াচড়া শুরু করছে। আল্লাহ তাআলা এই কাঠের টুকরাকে ধারালো তরবারি বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। তরবারি বানানোর মালিক কে ছিল বলেন? আরে বলেন না, কে ছিল? আল্লাহ। যুদ্ধের ময়দানে ভাঙ্গা কাঠের টুকরা নিয়ে গেছে, ভাঙ্গা কাঠের টুকরা নিয়ে নাড়াচড়া শুরু করছে। আর এই ভাঙ্গা কাঠের টুকরাকে আল্লাহ তাআলা ধারালো তরবারি বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই ওনার এই তরবারিটার নাম ছিল আউন। বলেন নাম কি? আউন মানে সাহায্যকারী। বলা হয় উকাশা বিন মিহসান একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে,
বাচ্চারা কথা বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, শুনো 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 শুনো, মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে বিভিন্ন নবীদের উম্মত দেখাইছে, বিভিন্ন নবীদের উম্মতের অবস্থা পর্যবেক্ষণ করাইছে। হঠাৎ করে আমি দেখতে পাইলাম একদল উম্মতের অবস্থা, অনেক উম্মত, অগণিত উম্মত। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এত 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 উম্মত যে দেখা যাচ্ছে, তারা কার উম্মত? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আর কারো উম্মত নয়, তারা হলো হযরত মূসা নবীর উম্মত। সুবহানাল্লাহ, আছে না নাই? তো এই কথা বলার পর আল্লাহর নবীর মনের মধ্যে একটু কষ্ট গেছে। আল্লাহর নবী ভাবলেন, হাই, মনে হয় বলবো আমার নবী, আমার উম্মতের কথা বলার কথা ছিল, জিবরাইল বইলা দিছে মূসা নবীর উম্মত। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আবার কিছু উম্মতকে দেখাইলেন, এত উম্মত দেখাইলেন, এত উম্মত দেখাইলেন যে আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাইনে তাকান, আল্লাহর রাসূল ডাইনে দেখে উম্মত, বামে তাকান, বামে দেখে উম্মত, সামনে তাকান, সামনে উম্মত, পিছনে উম্মত, চতুর্দিকে উম্মত। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, বলো না এই সমস্ত উম্মত যারা আছে তারা কার উম্মত? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আর কারো উম্মত নয়, তারা হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তারাই না, সুসংবাদ শুনেন, সুসংবাদ শুনেন, আপনার উম্মতদের মধ্য থেকে আল্লাহ তাআলা রোজ হাশরের ময়দানে ৭০,০০০ উম্মত থাকবে, যাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তার উম্মত, আরে বলেন না কত হাজার উম্মত? অনেক নবীর উম্মতই নাই ৭০,০০০, আর আমরা নবীর উম্মত কত হাজার থাকবে বলেন? ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতি। হযরত উকাশা বিন মিহসান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানার বড় ইচ্ছা, নবী গো, জানার বড় আগ্রহ, ওই সমস্ত উম্মত কারা যাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন এই ৭০,০০০ উম্মতের একজন হিসেবে আমাকেও কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ও উকাশা, সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি যে এই ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাবে, তাদের মধ্যে অন্যতম হলে তুমি, উকাশা বিন মিহসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা, আমার উম্মতের মধ্যে যারা কোনো কিছুকে মঙ্গল অমঙ্গল মনে না করবে, আছে না নাই বলেন? আরে মঙ্গল শোভাযাত্রা আছে না নাই বলেন? এই জিনিস দেখলে মনে করে মঙ্গল, ওই জিনিস দেখলে মনে করে অমঙ্গল, আছে না নাই বলেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা কোনো জিনিসকে মঙ্গল অমঙ্গল মনে করবে না, অবৈধভাবে মঙ্গল অমঙ্গলের জন্য নির্ধারণ করবে না, মঙ্গল অমঙ্গলের প্রতীক নির্ধারণ করবে না, তাদের জন্য সুসংবাদ দাও, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে আরেক শ্রেণীর উম্মত হলো ওই সমস্ত উম্মত যারা তাদের শরীরের মধ্যে ট্যাটু আঁকে না, যারা তাদের শরীরের মধ্যে উল্কি আঁকে না। সুবহানাল্লাহ, আছে না নাই বলেন? যেই সমস্ত উম্মত শরীরের মধ্যে ট্যাটু আঁকবে না, উল্কি আঁকবে না, ওই সমস্ত মানুষকে সুসংবাদ দাও, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে আছে না নাই বলেন? এই গুণটা আছে না নাই? কিছু জিনিস দেখলে কই এর মনে হয় মায়ের খুব কল্যাণ হয়ে যাবো গা, আবার কিছু একটু খারাপ দেখলে মায়ের এর কপালটা মনে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। নিজেরাই কি কইরালা? তাকদির বানায়ালা। নাউজুবিল্লাহ বলেন।
আরে বলেন সমস্ত কিছুর মালিক কে বলেন? আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমাকে এই যে দৃষ্টি দিছে দেখানোর মালিক আল্লাহ, আমাকে জবান দিছেন কথা বলানোর মালিক আল্লাহ। এই মজমার মধ্যে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন, তিনিও কে বলেন? আরে বলেন না, কে বলেন? আল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে আর দুনিয়ার সব কিছু যদি আপনার সাথেও না থাকে, তাহলে কোনো কিছুই আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একবার হযরত গাওরাস ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একবার কোনো এক যুদ্ধ থেকে আসার পথে বা যাওয়ার পথে এক পাহাড়ের মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম নিছে। কি নিছে বলেন? আরে বলেন না, কি নিছে? বিশ্রাম নিছে। তো আল্লাহর রাসূল একটু নিদ্রার মধ্যে যাওয়ার পর, তখন উনি মুসলমান হই নাই, হযরত গাওরাস ইবনে হারেস ওই সময় মুসলমান হই নাই। আল্লাহর রাসূলের যে তরবারিটা ছিল, ওই তরবারিটা রাখা ছিল। আল্লাহর রাসূলের এই তরবারি নিয়া আল্লাহর রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বলো আজকে তোমাকে কে আমার থেকে রক্ষা করবে? কি বলছে বলেন? এই মুহাম্মদ বলো আজকে তোমাকে কে রক্ষা করবে? আজকে আমার হাতে তরবারি, তোমাকে কেউ রক্ষাকারী নাই। নবী আমার সুন্দরভাবে উত্তর দিলেন, স্থিরভাবে উত্তর দিলেন, এই জানো জানো আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার জীবনদাতা আমার আল্লাহ। তোমার থেকে যিনি আমাকে হেফাজত করবেন তিনিও আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত গাওরাস ইবনে হারেস বলে, আল্লাহর রাসূল যখন এই উত্তর দিল, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, তোমার থেকে হেফাজত করার মালিকও আল্লাহ। আল্লাহর রাসূল যখন এই উত্তর দিল, আল্লাহর রাসূলের উত্তর শোনার পর আমার হাতগুলো কাঁপতেছিল, আমার অন্তর কাঁপতেছিল, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতেছিল। কেঁপে 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 আমার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, আছে না নাই বলেন? হযরত গাওরাস ইবনে হারেস বলেন, আমার হাত থেকে তরবারি পড়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে তরবারি নিয়ে বলে, ও গাওরাস বলো না, ও গাওরাস ইবনে হারেস বলো না, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার বলেন। তখন উনি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনি আমার সামনে, আপনি ছাড়া তো আমারে কেউ রক্ষা করতে পারবে না। তখন নবীজি উত্তর দেয়, না, রক্ষা করার মালিক আমি না, রক্ষা করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তারে ক্ষমা কইরা দিয়েছেন। ক্ষমা করা দেওয়ার পরে সাথে সাথেই হযরত গাওরাস ইবনে হারেস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গাওরাস আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, সেই নবী আপনি আমাকে হত্যার সুযোগ পাইয়াও ছাইরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আদর্শবান মানুষ আর দুনিয়ার বুকে হতে পারে না। আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন ভরসার মালিক কে বলেন? আরে বলেন না, মালিক কে বলেন? মঙ্গল দেওয়ার মালিক কে বলেন? আরে অমঙ্গল দেওয়ার মালিক কে বলেন? দুনিয়ার কোনো কিছু মঙ্গল দিতে পারে বলেন? দুনিয়ার কোনো কিছু অমঙ্গল দিতে পারে বলেন? দুনিয়ার কোনো কিছুর উপর যদি আমি মঙ্গল অমঙ্গলের ভরসা করি, তাহলে আমি মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো সেজন্য দুনিয়ার কোনো কিছুকে মঙ্গল দিতে পারে, অমঙ্গল দিতে পারে, এরকম বিশ্বাস স্থাপন না করা। বিশ্বাস একটাই, আমার মঙ্গলদাতা আল্লাহ, আমার কল্যাণদাতা আল্লাহ, আমার অকল্যাণদাতাও বলেন আল্লাহ। আল্লাহর উপর কি করতে হবে? ভরসা করতে হবে। রাসূলের কয়েকজন সাহাবী ছিল যারা আল্লাহ রাসূলকে হত্যা করতে আইসা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা নাম বললাম, আরেকজন সাহাবী ছিল যারা আমরা সবাই চিনি, নামটা কেউ বলতে পারবেন? সুবহানাল্লাহ বলেন। তার মানে সবাই জানে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলকে হত্যা করবে। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য হযরত ওমর তার তরবারি নিয়ে রওনা হইছে।
সাহাবায়ে কেরাম দেখে, কিছু মানুষ দেখে বলতেছে, ও উমর, কোথায় রওনা হচ্ছ, কোথায় যাচ্ছ? হযরত উমর বলে, আজকে আমি মুহাম্মদের দেহ থেকে তার মাথাকে আমি শিরোচ্ছেদ করে দিব, তার মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। লোকেরা উত্তর দেয়, উমর, তুমি যাইবা মুহাম্মদের কল্লা কাটার জন্য, ওই দিক দিয়া তোমার বাড়ির খবর নাও, তোমার পরিবারের খবর নাও। তোমার পরিবারের মধ্যে তোমার বোন এবং তোমার বোনের জামাই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এবার উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগ উঠছে, হ্যাঁ, আমি যাচ্ছি মুহাম্মদকে মারার জন্য, আর আমার ফ্যামিলি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করছে। হযরত উমর দৌড়াইয়া গেলেন বাড়ির মধ্যে। যাওয়ার পর হযরত উমর দরজার মধ্যে কড়া নাড়লেন, হে বোন, আমার দরজা খোলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাই ওই সময় কোরআন তেলাওয়াত করতেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ শুনিয়া উনি কোরআনটাকে একটা স্থানের মধ্যে লুকায়া দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বোন জামাইকে মারা শুরু করলো, বোন জামাইয়ের উপর আঘাত করা শুরু করলো। উনার তরবারি দিয়া উনি আঘাত শুরু করলো। ওই দিক দিয়ে উনার বোন উনাকে বাধা দিতেছিল, উনি বোনের বাধা মানতেছিল না। বোন জামাইয়ের উপর একের পর এক আঘাত করতেছে, বোনের উপরও আঘাত করতেছে। হেই, তোমরা কিভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করলা? আমি যে মুহাম্মদকে হত্যা করতে উদ্বুদ্ধ, আমি যে মুহাম্মদকে হত্যা করতে আগ্রহী, তোমরা সেই মুহাম্মদের ধর্ম কবুল করলা। কি কইরা পারলা? তোমাদের দুজনকে আমি আর আস্ত রাখব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উত্তর দেয়, ও ওমর ভাই আমার, শোনো, তুমি যে মায়ের দুধ পান করেছ, আমিও সেই মায়ের দুধ পান করেছি। আমি আল্লাহর কসম করে বলি ভাই আমার জীবন যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, তথাপি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বাতিল করতে পারবো না, ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরগুলো কাঁপতেছিল, ওনার অন্তর কাঁপতেছিল, হাত পা কাঁপতেছিল। উনি ওই সময় ওনার বোনকে বলে, বোন আমার, বলো না তোমরা কি তেলাওয়াত করতেছিলে, কি পড়তেছিলে? হযরত ওমরের বোন উত্তর দেয়, আমরা যা তেলাওয়াত করতেছিলাম তুমি এই অবস্থায় তা শুনতে পারবা না। ভাই আমার, আপনি ওযু করে পবিত্র হয়ে আসেন, পবিত্র হওয়ার পর আমি আপনার কাছে এই তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আর জোরে বলেন, প্রধান আলোচকের আগমন। ভবানীপুরের পক্ষ থেকে, পশ্চিম পাড়ার পক্ষ থেকে। জি, হযরত আয়েশা গেছেন, আমি 2-1 মিনিটে ছেড়ে দিচ্ছি। বলা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন জামাতা থেকে এবং বোন থেকে কোরআন তেলাওয়াত শোনার পর ওনার আগ্রহ জাগলো যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। বলা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর যাওয়ার পর সাহাবায়ে কেরাম যখন দেখতে পারলেন হযরত ওমরের আগমন, সাহাবায়ে কেরাম নবীকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত ওমর আসতেছে। মনে হয় ওমরের মনোবাসনা ভালো না, ওমরের মনোবাসনা মনে হয় ভালো না। আল্লাহর রাসূল বলেন, তাকে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর যদি
ভালো কিছু, ভালো কোনো মতামত নিয়ে আসে, তাহলে আমরা সাদরে গ্রহণ করব। আর হযরত উমর যদি আল্লাহর রসুলের উপর আক্রমণ করতে চায়, তাহলে আমরাও এই উমরের উপর আক্রমণ করব। সাহাবায়ে কেরামও প্রস্তুত, কারণ কারো তো জানা নাই হযরত উমর কোন উদ্দেশ্য নিয়ে আসছে। বলা হয় সবাই যারে নিয়ে ভয়ের মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুমের মধ্যে ঢুকলেন, ওনার ভিতরে আতঙ্ক। সুবহানাল্লাহ বলেন। উনি আল্লাহর রাসূলের কাছে বৈশা গেছে। বসার পরে আল্লাহর রাসূল বলে, উমর কেন আসছো? তখন হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আসছি আপনার ধর্ম কালিমা গ্রহণ করার জন্য। আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। বলা হয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের মধ্যে 39 নম্বর ইসলাম ধর্ম গ্রহণকারী, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 40 নম্বর ইসলাম ধর্ম গ্রহণকারী। হেদায়েত দেওয়ার মালিক কে ছিল বলেন? আরে বলেন না কে ছিল বলেন? সব সময় হেদায়েতের জন্য দোয়া করা। আমাদের এই মাহফিলটাকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের একটা উসিলা বানায় দেয়, সকলে বলেন আমিন। হেদায়েতের জন্য কবুল করে নেই, সকলে বলেন আমিন। জীবনের সব কিছুতে ভরসা করব কার উপর বলেন? আরে বলেন না কার উপর? এ মঙ্গল অমঙ্গল, এ শোভাযাত্রা ওই শোভাযাত্রা, এগুলোর উপর ভরসা করা যাবে বলেন? এ সংস্কৃতি গ্রহণ করা যাবে বলেন? যে সংস্কৃতির মধ্যে শিরিকের গন্ধ আছে, শিরিকের ঘ্রাণ আছে, এই সংস্কৃতি গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করুক, সকলে বলেন আমিন। একমাত্র আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।